ভারতের কোচ হওয়ার ইচ্ছা ছিল কেকেআরের প্রশিক্ষক চন্দ্রকান্ত পণ্ডিতের। আবেদন করতে পারেননি কেন? অনেকদিন ধরেই ভারতীয় দলের নতুন কোচ খোঁজা প্রক্রিয়া চলছে। কেকেআরের মেন্টার গৌতম গম্ভীর দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। এবার সেই দৌড়ে নিজেকে নিয়ে এলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। জানালেন ভারতের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও আবেদন করতে পারেননি। 6 বারের রঞ্জিজয়ী কোচ পণ্ডিতকে গত বছর কেকেআর কোচ করে এনেছিল। এবার মেন্টার হিসেবে গম্ভীরকেও জুড়ে দেওয়া হয়েছিল। দুজনের মিলিত বুদ্ধিতে সাফল্য পেয়েছে কলকাতা। দ্বিতীয় ভারতীয় কোচ হিসাবে আইপিএল জিতেছে পণ্ডিত। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম, দুর্ভাগ্যবশত যে যোগ্যতামান চাওয়া হয়েছে তাতে আমার আবেদনের অনুমতি নেই। ভারতের কোচ হতে পারলে অবশ্যই খুশি হতাম। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য রাজ্য দলগুলিকে নিয়ে অনেক দিন কাজ করছে। তাহলে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারবো না কেন? কোন নিয়মে আটকে গিয়েছেন পণ্ডিত? ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়েছিল, যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই 60-এর কম হতে হবে। পণ্ডিতের বয়স ইতিমধ্যেই 62 হয়ে গিয়েছে। সেই নিয়মেই আটকে গিয়েছেন তিনি। এদিকে 27 মে কোচ হিসাবে আবেদন করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এখনও জানা যায়নি গম্ভীর সেই পদে আবেদন করেছেন কিনা। আপনার কি মনে হয়, চন্দ্রকান্ত পণ্ডিত কি ভারতীয় দলের কোচ হিসাবে তার দায়িত্ব নিষ্ঠাপূর্ণভাবে পালন করতে পারতেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।